আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব ৪। নিকিতার লেখার হাত ভালো। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় জন্মদিনে ছোট মামা একটা ডায়েরি উপহার দিয়েছিলেন। সেই থেকে তার লেখার নেশায় পেয়ে বসেছে। জীবনের ছোটোখাটো ঘটনা থেকে শুরু করে মন ছোঁয়া উক্তি, মিষ্টি ছন্দ আর হৃদয়স্পর্শী কবিতা সবই জায়গা করে নিয়েছে তার ডায়েরির পাতায়। নিকিতার দূর সম্পর্কের খালাতো বোন রুমি এই পাড়াতেই থাকে। লেখাপড়ায় তেমন একটা দূর এগোতে পারেনি, 6 পাস করেই থেমে গেছে। এখন একটা ছোটোখাটো চাকরি জুটিয়েছে স্থানীয় একটা ড্রয়িং স্কুলে। সকাল থেকে বিকেল ছোট ছোট হাতগুলোকে রং তুলি ধরতে শেখানো, তাদের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া, মাঝে মধ্যে তাদের কান্না ভেজা চোখ মোছানো, এসবই তার কাজ। রুমি মাঝে মধ্যে নিকিতাদের বাসায় আসে, তখন চুপি চুপি নিকিতার কাছ থেকে প্রেমপত্র লিখিয়ে নেয়। নিকিতার লেখনীতে জাদু আছে। তার লেখা চিঠি পড়ে প্রেমিকেরা মুগ্ধ হয়ে যায়। রুমি এতদিনে বেশ কয়েকজন প্রেমিক বদলেছে। প্রতিটি প্রেমিকের কাছেই নিকিতার লেখা চিঠি জমা হয়ে আছে, যেগুলো তারা সযত্নে লুকিয়ে রেখেছে। আজ হাওয়ায় শীতের ছোঁয়া। নিকিতা তার প্রিয় ডায়েরিতে একটা গান লিখেছিল। হঠাৎ করে রুমি এসে হাজির। এবার সে পড়েছে পাশের বাড়ির এক টিউটরের প্রেমে। ছেলেটি দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, আর স্বভাবটাও নাকি খুব মিষ্টি। রুমি চায় তার প্রেমের কথা জানাতে, কিন্তু মুখে বলতে লজ্জা পাচ্ছে। তাই ভাবছে চিঠি লিখে প্রেমের প্রস্তাব দেবে। রুমি নিকিতাকে বলল কিভাবে সে প্রথম দেখেছিল ছেলেটিকে। বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল আর হাসি মুখে পড়ুয়াদের বিদায় দিচ্ছিল। সেই হাসি দেখেই নাকি রুমির হৃদয় কেঁপে উঠেছিল। তারপর থেকে রোজ লুকিয়ে লুকিয়ে দেখে ছেলেটিকে। কখনো রাস্তায় হেঁটে যেতে দেখেছে, কখনো বা দোকান থেকে কেনাকাটা করতে। প্রতিটি দৃশ্যই রুমির মনে গেঁথে গেছে। রুমি বলল, নিকিতা, তুমি এমন করে লিখে দাও যাতে ও বুঝতে পারে আমি ওকে কত ভালোবাসি। ওর হাসি, ওর চলন, ওর কথা বলার ভঙ্গি সব কিছু আমার স্বপ্নের মতো। ও আমার জীবনের সব হয়ে উঠেছে। নিকিতা রুমির অনুরোধ শুনে ভ্রু কুচকে তাকালো। তার চোখে মুখে ফুটে উঠল অসন্তোষের ছায়া। সে দৃঢ়কণ্ঠে বলল, না আপু, আমি আর চিঠি লিখে দেব না। কেন? এমনি। বলো প্লিজ। বারবার প্রেমিক বদলানোর খেলা আমার মোটেও পছন্দ নয়। রুমির চোখ জলে ভরে গেল। সে করুণ সুরে বলল, তুমি ভুল বুঝছো। আমি তো কাউকে ছাড়তে চাই না, সবাই আমাকে ফেলে চলে যায়। তাহলে বারবার একই ভুল করছো কেন? প্রতিবার ঠকে যাওয়ার পরও আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়ো। এতে করে তো নিজেকেই শুধু কষ্ট দিচ্ছ। রুমি আবেগভরা কণ্ঠে বলল, তুমিই বলো, ভালোবাসা পেতে কার না ইচ্ছে করে? হ্যাঁ, আমি ঠকেছি, কারণ এতদিন আমার সঠিক মানুষটাকে খুঁজে পাইনি। কিন্তু এবার অন্যরকম লাগছে। মনে হচ্ছে তিনিই হয়তো আমার জন্য নির্ধারিত সেই বিশেষ মানুষ। প্রতিবারই তো তুমি এমনটাই ভেবেছ। তারপর কি হয়েছে? রুমি চোখ মুছে বলল, জানি আমি বোকামি করেছি, কিন্তু এবার সত্যিই অন্যরকম। তার চোখে আমি আমার নিজেকে খুঁজে পাই। তার হাসিতে আমার সব দুঃখ মুছে যায়। নিকিতা দীর্ঘশ্বাস ফেলল। একজন মানুষের কতটা ধৈর্য থাকলে সে বারবার প্রেমে পড়তে সাহস পায়। শেষ পর্যন্ত নিকিতা নরম হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য চিঠিটা লিখে দেব, কিন্তু এটাই শেষবার। রুমি আনন্দে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ নিকিতা, তুমি না থাকলে আমার কী যে হতো। নিকিতা মৃদু হেসে হাতে কলম তুলে নিয়ে মনে মনে ভাবল, আমি রাইয়ানকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। রাইয়ানই আমার প্রথম প্রেম, আর সেই শেষ। চিঠি লিখতে লিখতে হঠাৎ তার মনে একটা ঝড় উঠল। মাত্র 1 সপ্তাহের পরিচয়ে রুমি তার প্রেমের কথা প্রেমিককে জানাতে চাইছে। আর সে ছোটবেলা থেকেই সে মুগ্ধ ছিল রায়ানের প্রতি। ধীরে ধীরে সেই মুগ্ধতা রূপ নিয়েছে গভীর প্রেমে। অথচ সে কখনোই সাহস করে বলতে পারেনি মনের কথা। সব সময় ভয় ছিল, যদি রায়ান তাকে প্রত্যাখ্যান করে, অপমান করে। আজ মনে হচ্ছে ভালোবাসা কি শুধুই পাওয়ার জন্য? ভালোবাসা না পেয়েও কি কাউকে ভালোবাসা যায় না? তার গভীর অনুভূতিগুলো কি সারা জীবন লুকিয়ে রাখতে হবে? রাইয়ানেরও কি জানা উচিত নয়
যে কেউ একজন তাকে এত গভীরভাবে ভালোবাসে? এই নীরব ভালোবাসা কি শুধুই আড়ালে থেকে যাবে? না, তা তো হতে পারে না। রায়ানকেও জানতে হবে। রুমিকে বিদায় দিয়ে নিকিতা নতুন একটা কাগজ টেনে নিল। এবার সে রায়ানের জন্য লিখবে একটা অন্যরকম চিঠি। নিজের পরিচয় দেবে না, শুধু জানিয়ে যাবে তার অনুভূতির গভীরতা। সে চায় না রায়ান তার জন্য কিছু করুক, শুধু চায় তার এই ভালোবাসার স্মৃতি রায়ানের জীবনে একটু জায়গা করে নিক। নিকিতা 3 দিন লাগিয়ে 100 পৃষ্ঠা নষ্ট করে একটা চিঠি লিখল। প্রিয় রায়ান, তুমি হয়তো কখনো জানবে না এই চিঠি কে লিখেছে, কিন্তু জেনে রাখো এই পৃথিবীতে এমন একজন আছে যে তোমাকে অসীম ভালোবাসে। তোমার হাসি তার কাছে সূর্যোদয়ের মতো, তোমার কণ্ঠস্বর তার কাছে সুমধুর সঙ্গীতের মতো। তুমি যখন দুঃখিত হও সে চায় তোমাকে জড়িয়ে ধরতে, তুমি যখন আনন্দিত হও তার হৃদয় নাচতে থাকে। তোমার প্রতি আমার এই অকৃত্রিম ভালোবাসার সূচনা কবে থেকে হলো তা আজও আমার কাছে এক গভীর রহস্য। ছোটবেলা থেকেই তোমার চঞ্চলতা, তোমার সাফল্য আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি মুহূর্তে তোমাকে দেখার, তোমার কাছাকাছি থাকার এক অব্যক্ত আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করে রেখেছে। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তোমার আগমনের প্রতীক্ষা, তোমাকে দেখার জন্য বারান্দায় ছোটাছুটি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে তোমার সান্নিধ্য খোঁজা, এসব ছিল আমার নিত্যদিনের অভ্যাস। প্রতিটি সুযোগে তোমাকে দেখার চেষ্টা করেছি, কিন্তু কখনোই সাহস পাইনি তোমার কাছে যাওয়ার। যেদিন জানলাম তুমি অন্য কাউকে ভালোবাসো, সেদিন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এতদিন ধরে যাকে নিঃশব্দে ভালোবেসেছি তাকে কিভাবে অন্য কেউ এত সহজে পেয়ে গেল? মাত্র কয়েকদিনের পরিচয়ে সে জয় করে নিল তোমার সমগ্র অস্তিত্ব। যা পাওয়ার স্বপ্ন আমি বহুদিন ধরে দেখে এসেছি, এখন সেই তোমার জীবনের কেন্দ্রবিন্দু, তোমার সব অনুভূতির একমাত্র অধিকারী। আর আমি একজন অপরিচিত দর্শক যে দূর থেকে শুধু দেখতে পারে তোমাদের প্রেমের কাহিনী। এই নিষ্ঠুর পরিহাস কি আমার নিয়তির লিখন? তবুও আমার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং তোমার কাছাকাছি থাকার জন্য নিজের স্বপ্নকেও বিসর্জন দিয়েছি। তোমার জন্য সায়েন্স না নিয়ে কমার্স নিয়েছি, যদিও ম্যাথ ছিল আমার অপছন্দের সাবজেক্ট। আমার ডায়েরির প্রতিটি পাতায় তোমার নাম লিখেছি, এমনকি নিজের শরীরেও তোমার নামের চিহ্ন রেখেছি। এতটাই গভীর আমার প্রেম। প্রতিবার তোমাকে দেখলে, তোমার কণ্ঠস্বর শুনলে আমি নতুন করে প্রাণ পাই। জানি আমি হয়তো তোমার উপযুক্ত নই, কিন্তু আমার ভালোবাসা অটুট, নিঃস্বার্থ। এখন আর চাই না তুমি আমাকে ভালোবাসো, শুধু জানতে চেয়েছি একজন সাধারণ মেয়ে কিভাবে তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে। তোমার ও শর্মির সম্পর্ক দীর্ঘজীবী হোক, এই প্রার্থনাই করি। তুমি যেখানেই থাকো, যত সুখী হও, জেনে রাখো একজন তোমাকে অসীম ভালোবেসেছে, বিনা প্রত্যাশায়। চিরকাল তোমার কেউ একজন। নিকিতা তার অন্তরের গোপন কথাগুলো কাগজে ঢেলে দিয়েছে। এখন এই চিঠি নিয়ে তার মনে নতুন দ্বন্দ্ব। চিঠিটা হাতে নিয়ে সে ঘরময় পায়চারি করছে। বুকের ভেতর একটা ঝড়। এতদিন ধরে লুকিয়ে রাখা ভালোবাসার কথাগুলো এবার প্রকাশ করার সাহস পেয়েছে, কিন্তু কিভাবে তা রায়ানের কাছে পৌঁছাবে? এই চিন্তায় সে বিভ্রান্ত। এই চিঠি রায়ানের কাছে কাউকে দিয়ে পাঠানো তো দূরের কথা, নিজে লুকিয়ে দেওয়ারও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। মনের মধ্যে একটা অশান্তি ক্রমশ বেড়ে চলেছে। এতদিন পর যখন সাহস সঞ্চয় করেছে, তখন এই বাধা তাকে অস্থির করে তুলেছে। হঠাৎ করে তার চোখ পড়ল বিছানায় পড়ে থাকা ফোনটার দিকে। সেই মুহূর্তে তার মাথায় একটা চমৎকার বুদ্ধি খেলে গেল। নকল আইডি, একটা নকল পরিচয় দিয়ে সে তার হৃদয়ের কথা জানাতে পারে। এই চিন্তাটা মনে আসতেই নিকিতার চোখে মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল। তৎক্ষণাৎ সে কাজে লেগে গেল। রূপাঞ্জল নামে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলল। তারপর উৎকণ্ঠিত হৃদয়ে রায়ানের নাম সার্চ করল। তার প্রোফাইল পেয়ে যাওয়ার পর
সে ধীরে ধীরে প্রতিটি শব্দ মন দিয়ে টাইপ করতে লাগলো। মেসেজ পাঠিয়ে দেওয়ার পর নিকিতার মনে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু কোনো একদিন রায়ান এই মেসেজ পড়বেই, এই ভেবে তার মনে একটা গভীর তৃপ্তি ছড়িয়ে পড়ে। অ্যাকাউন্ট থেকে লগ আউট করে সে গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যদিও রায়ান মেসেজটি দেখেনি, তবুও তার মন অনেকটা হালকা হয়ে গেছে। তার মনে হচ্ছে বহু বছরের জমানো একটা বোঝা নেমে গেছে তার কাঁধ থেকে। এতদিন ধরে যে ভালোবাসা সে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল, আজ তা মুক্তি পেয়েছে। সেই অনুভূতি তাকে এক অজানা আনন্দে ভরিয়ে তুলল।